একটা ভীষণ ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে চলে এলাম। তোমরা সবাই হয়তো জেনে গেছো এখন, কিন্তু আমিও বা কেন চুপ থাকি? তোমরা আগেই জানো আমি ভিক্ষাশ্রী মিথ্যাশ্রী, মানে তোমরা যাকে বংঝি নামে বলো বা জানো, আমি নাম দিয়েছিলাম মিথ্যাশ্রী খুল্লাশ্রী, কারণ সে ভিক্ষা চেয়েছিল। আজকে সে স্বীকার করে ফেললো। আমি দেখেছিলাম মিথ্যাশ্রী খুল্লাশ্রী কয়েকটা ভিডিওতে সীমাকে নিয়ে বলার পর, যখন আমি ভিডিওগুলি করলাম, ওকে নিয়ে কিছু বললাম, তখন ও কিন্তু আর কোনো রকম অন্যরকম ভিডিও করা ছেড়ে দিয়েছিল। ও নিজের চ্যানেলটার দিকে নজর দিয়েছিল এবং শুধুমাত্র ও বলেও ছিল যে আমি আর কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে থাকবো না। ও শুধু ব্লগ দিচ্ছিল সুন্দর করে এবং নিজে আরেকটা চ্যানেলও খুলেছিল। কিন্তু কিন্তু সুকে হেনস্থা করতে হবে, সঞ্জয়কে শেষ করে দিতে হবে, সীমাকে ব্ল্যাকমেইল করতে হবে, সুলতাকে ঘাটাতে হবে। তাই সবাইকে যে ওরা একটা এক হওয়ার মন্ত্র ঢাললো, লড়তে হবে লড়তে হবে, একসাথে লড়তে হবে। এই মেয়েটাকে যাকে নিয়ে আমি কিন্তু ওকে পজিটিভ না, আমি নেগেটিভ নিয়ে ভিডিও করেছিলাম, সেই মেয়েটাকে কিন্তু ডেকে নিয়ে আনা হলো এবং আজকে সে নিজে স্বীকার করলো যে আমার চ্যানেলের আজকে যেই অবস্থা হচ্ছে, ও বলছে জানি না হয়তো চ্যানেলটা বন্ধ করবে না, রাগ করলে আমার সঙ্গে কিছু বলি, চ্যানেলটা আমি ছেড়ে দেবো, চ্যানেলটাকে বন্ধ করে দিতে বাধ্য হলাম। আমি আমার মেয়েদেরকে কোনো মতেই, স্বাভাবিক কোনো মাই চাইবে না মেয়েদেরকে নিয়ে কিছু বলা হোক, সেটা মেনে নিতে পারবো না। কিন্তু কিন্তু মেইন কথা, চলে আসি এখন মেইন কমপ্লেক্সে। কে সেই ব্যক্তি? জাগতে রহো, আগে সো রহে না, জাগ যাও। কে সে ব্যক্তি যার জন্য চ্যানেলটা বন্ধ করতে হচ্ছে? আরেকটা চ্যানেল সানসানি খেয়ে নিল। কে ওকে এটাতে ঢুকালো? আমি আগের ভিডিওতে বলেছি যে এরা এইভাবে করে, এরা কেউ কিন্তু MSL এর পাশে বা সুকে ঘৃণা করে এত কিছু ভিডিও করছিল না, শুধুমাত্র এই বড় চ্যানেলগুলির সাপোর্ট পাবে, এই বড় চ্যানেলগুলির সাথে একটা গ্রুপিজম করতে পারবে, তার জন্য গেল। কিন্তু খুল্লাশ্রী নিজেও একটা বড় চ্যানেল ছিল, ওর চ্যানেল কিন্তু অনেক সাবস্ক্রাইবার, কিন্তু তা সত্ত্বেও ওকে গ্রুপে টানার জন্য ও এখন বাধ্য হলো এবং স্বীকার করে দিল ওকে কেউ ভিডিওতে রিকোয়েস্ট করেছিল। কে রিকোয়েস্ট করেছিল? না 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 না, যাই করো না কেন, মানে তাকে পাঠানো, যে রিকোয়েস্ট করেছিল সে হচ্ছে সেই বেড়ালমা মহলের বান্ধবী, তাকে পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যাই হোক না কেন ওদের ভয়ে তুমি চ্যানেলটা বন্ধ করো না। মানে ওই যে নরখাদক, ওই যে সঞ্জয়, এরা তো একদম থার্ড ক্লাস, এদের জন্য তুমি চ্যানেলটা বন্ধ করো না। জানো, যখন উনি বোঝাচ্ছিল তুমি ওদের ভয়ে চ্যানেলটা বন্ধ করো না, সে কি লিখেছে? হ্যাঁ, সে লিখেছে, দিদি ভাই উপায় নেই, আমার মেয়েদের চ্যানেলটার জন্য অনেক ওপেন মিডিয়াতে দিনের পর দিন ওই ওয়ার্ডটা করা হচ্ছে। আর সন্তান কতটা ইমোশনাল জায়গার হয় তুমি তো জানো দিভাই। তবে এই চ্যানেলটা বন্ধ করার পিছনে যতটা না ওদের ওই ওয়ার্ডটা লিখে ওদের হাত, তার থেকে বেশি হাত এই বেড়ালমা, এই গন্ধমহল। উনি নিজেকে বাঁচানোর জন্য আমাকে ফ্রন্টে এনে আমার বাচ্চাদেরকে ওই ওয়ার্ডটা লিখেছে, আমি চেঞ্জ করে দিলাম, হেনস্থা করাচ্ছে। আই রিপিট দ্য লাইন, উনি নিজেকে বাঁচানোর জন্য আমাকে ফ্রন্টে এনে আমার বাচ্চাদের হেনস্থা করাচ্ছে। আমি কিন্তু 3-4 দিন আগে ভিডিওতে বলেছিলাম, আমার তো অত ভিউজ হয় না, অত বড় চ্যানেল না, সবাই জানে না, কিন্তু এই পয়েন্টগুলি যেগুলি আমি বলি, এগুলি আজকে না হোক কালকে হোক অন্যরা বলে, সেটা কিন্তু অনেকটা সত্যতা পেয়ে যায়। আমি কিন্তু খুল্লাশ্রীর ব্যাপারে বলেছিলাম, মিথ্যাশ্রী কিন্তু নিজেকে নিয়েই থাকতে চেয়েছিল, ও চায়নি গো ওকে। আবার হ্যাঁ,
এখন ভিউজ লাগে, দল লাগে, কিন্তু এখন হ্যাঁ হয়তো চ্যানেলটা বন্ধ করবে না, হয়তো এই লেখাটাও ডিলিট করে দেবে। মিটিং তো শুরু হয়ে গেছে, এমা তুই কি বললি, এমা এমন কি শুরু হয়ে যাবে। এখন সবাইকে বোঝাবে আমরা আছি, আমরা আছি। স্বাভাবিক। মিথ্যা শেষে বলবে না ওটা আমার একটু রাগ হয়েছিল, আমি এমনি বলেছিলাম। আসলে ওনার মতো একটা মহিলাই হয় না। আমরা তো এরকমই, একটু পরেই কথাটা আমরা ঘুরিয়ে ফেলি। কিন্তু এই কমেন্টটাও লিখে দিয়েছে যে কারা কাকে ধরিয়ে আনাচ্ছে এবং নিজেকে সরিয়ে রেখে লোকদের দিয়ে সুকে, সঞ্জয়কে, সীমাকে হেনস্থা করানো হচ্ছে, এমনকি আমাদের সুলতাকেও। লাইভের মধ্যে, ওপেন লাইভে কাউকে ডেকে আনে শুধুমাত্র 4-5টা চ্যানেলের নাম, পুরো চ্যানেলের নাম লাইভে বলা হলো। হাঁটুর বয়সী মেয়েগুলি, দীপাঞ্জনার নাম, মিলির নাম, ধরিত্রীর নাম বলা হলো। এই আমাদের সেই বেড়াল মা, তোমাদের মহল। মহলটা অনেক বড়, অনেক সুন্দর, ওইটা মানায় না। দেখলে আই এম অন্তরা, সৌম্য চ্যানেল এখন বংঝির চ্যানেল। তাই যখনই পেলাম নিউজটা ভাবলাম এটা কিন্তু আমি আগেই বলেছিলাম। তোমরা যারা ভাবছো দুনিয়ার লোক সু নিন্দা করছে বা MSL এর প্রশংসা করছে, কিচ্ছু না, এটা একটা খেল। এই খেলটা শুরু হয়েছে এই কারণে, সুকে হেনস্থা করার জন্য, MSLকে বাঁচানোর জন্য নয়, MSL থেকে কিছু পাওয়ার জন্য। এটা চ্যানেল প্রমোটই হোক আর ক্যাশই হোক, বা নিজেকে দেখানোর জন্য গ্রুপিজম। আরেকটা মেয়ে কিন্তু এই কথাটা বলে দিল। হয়তো যখন ভিডিওটা আমি আপলোড করব হয়তো এই কমেন্টটা থাকবে না, কিন্তু এখন তো আমিও খেলতে শিখে গেছি। আমি কিন্তু কমেন্টটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, বুঝলে বাবাই। ছোট্ট একটু খবর দিতে আসলাম, যদি আরেকটু পরে আসবো, দেখে আসি, জানতে হবে, তোমাদের বোঝাতে হবে কোথায় কি হচ্ছে। আমরা তো মিডিয়া মিডিয়া মিডিয়া, ক্যামেরা ক্যামেরা, মিডিয়া মানে ক্যামেরা, মিডিয়া মানে ওপেন ক্যামেরা। আসছে।